হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। দিনটা হচ্ছে রবিবার। রবিবারের সকালটা আজ চপ মুড়ি দিয়েই শুরু করলাম। আর এদিকে চিকেন চাপ করব বলে আমি আগের দিন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই চিকেন চাপে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু বাটা, পোস্ত বাটা, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল, একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে চিকেন বিরিয়ানির জন্য একটু বেরেস্তা করে নিলাম। ভাতটাও আমার হয়ে গেছে। আর এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে, এই চিকেন বিরিয়ানিতে যে আলুগুলো দেব। এবার আমি চিকেন চাপটা করে নেব। চিকেন চাপটা করার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে তেলে ভেজে নেব। বেশি ভাজবো না, এই 50% মতো কুক করব। এই চিকেন বিরিয়ানি করলে চিকেন চাপটা আমি একটু সিম্পলভাবেই করি, বেশি ভজকটো করি না, কারণ চিকেন বিরিয়ানিতে বেশ ভজকটো আছে। এই যে হয়েই গেছে আমার চিকেন চাপের চিকেনগুলো ভাজা। আর এদিকে সব বাকিগুলো আমার রেডি আছে, ভাতটাও হয়ে গেছে। এবার চিকেন চাপের জন্য ওই কড়াইয়ের তেলটা ঢেলে রেখে একটু ঘি দিলাম। ঘি দিয়ে বাকি যে মশলাটা থাকবে সেই বাকি মশলাটা সেই একটু ভেজে নেব ওই ঘিয়ের মধ্যে। একটু কষা কষা হয়ে গেলে বাটিতে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও ঢেলে দেবো। তো যেই ফুটে যাবে সেই চিকেনগুলোকে দিয়ে পরে আবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে আমার চিকেন চাপ। ওদিকে চিকেনটা হচ্ছে ততক্ষণ আমি যে চিকেন বিরিয়ানির জন্য যে দুধের মিশ্রণটা করব, সেই দুধের মিশ্রণটাতে আমি প্রথমে একটু ফুড কালার দিয়েছি, যে বিরিয়ানিতে একটু হলুদ হলুদ অরেঞ্জ অরেঞ্জ চালটা না থাকলে ভালো লাগে না। আর একটু মিঠা আতর, মিঠা আতরটা আমি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে। এই মিঠা আতরের সেন্টটি বিরিয়ানিতে না থাকলে মনে হয় না যে বিরিয়ানি খাচ্ছি। আর গোলাপ জল, কেওড়া জল, এই মিশ্রণটি আমি আবার যে চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা করি সেটাতে একটু দিয়ে দিই, তাহলে সেন্টটা ভালো আসে। আর তার সঙ্গে একটু এই বিরিয়ানি মশলা, এই বিরিয়ানি মশলাটা আমি ঘরেই করি, প্রায় শেষই হয়ে গেছে, আবার করে রাখতে হবে। তা আমি কেনা বিরিয়ানি মশলা ইউজ করি না, আমি ঘরে বিরিয়ানি মশলা তৈরি করে বিরিয়ানি করি, তাহলে বেশ খেতেও বেশ ভালো লাগে। আর বেশি করিনি চিকেন, কারণ বাজার যাওয়ার আগেই আমি রান্নাটা করে যাচ্ছি। তাই যা ছিল এই তিনজনের জন্য 3টি লেগ পিস চিকেন বিরিয়ানি, আর বাকিটুকু আমাদের চিকেন চাপ করে নিচ্ছি। বিরিয়ানিটা দমে বসানোর জন্য এবার চলুন তাহলে পাত্রটাকে রেডি করে নিই। এই পাত্রটাকে প্রথমে একটু ঘি বুলিয়ে নেব নিচের দিকে, যাতে লেগে না যায়। তারপর একটা লেয়ার, মোটা করে লেয়ার ভাত দিয়ে দেব। ভাতগুলো দিয়ে হাতে করে একটু ভালো করে সমান করে ছড়িয়ে নেব। তারপরে যে চিকেনটা করেছিলাম ওই লেগ পিসগুলো, সেই লেগ পিসগুলো রেখে দেবো। তারপরে আলু দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা, আর তারপরে যে দুধের মিশ্রণটা করেছিলাম সেই দুধের মিশ্রণটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। আর ঘি আর বিরিয়ানির মশলা এগুলো একটু ছড়িয়ে দিলেই আমার একটা লেয়ার তৈরি। বেশি লেয়ার করব না, কারণ খাবো তো আমরা তিনজনই। বেশি লোকজন থাকলে তখন 2-3টে লেয়ার করি, কিন্তু আজকে তো আমরা তিনজন আর জিনিসটাও অল্পই আছে, তাই একটা লেয়ারই আমার হয়ে গেছে। তারপরে একটা লেয়ার ভাত দিয়ে তারপরে আবার ওই দুধের মিশ্রণ, ঘি, গরম মশলা বলতে বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটাকে একটা তাওয়া বসিয়ে নিচে একটু লো ফ্লেমে আধ ঘন্টা ধরে এটাকে বসিয়ে রাখবো। এদিকে আমার বিরিয়ানি করতে করতে সে আবার ডাক দিচ্ছে, মা মা করে ডাক দিচ্ছে। দিয়ে আমি তাকে বলে রেখেছিলাম যে আমার একটা দিদি আমাকে বলেছে যে তোমাদের হেয়ার স্টাইলটা দেখানোর জন্য, তাই বলে রেখেছি বলে সে আজকে হেয়ার স্টাইল করছে। আজকে সানডে, তাদের তো ফান্ডে, তাই আমাকে ডাকছে যে তুমি বলেছিলে ভিডিও করব, তাই করে নাও। তাই আমিও চলে এলাম ভিডিও করার জন্য। এদের হেয়ার স্টাইলগুলো মানে বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে করে। মানে আজকে আমি দেখাবো 2 রকম হেয়ার স্টাইল আপনাদের, আবার যখন সুযোগ পাবো তখন ভিডিও করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে হেয়ার স্টাইলগুলো করছে, এদের চুলে একমাত্র সম্ভব, কারণ আমাদের চুলে যদি করতে যায়, কারণ আমাদের চুলগুলো সিল্কি, আর এদের চুলগুলো একটু মোটা মোটা করকরে ভাব। এই যে দেখুন বিনুনি বিনুনি করে রাখছে, সেগুলো কিন্তু খুলে যাচ্ছে না, কিন্তু আমাদের চুলে সেগুলো খুলে যাবে।
আর হ্যাঁ, এরা কিন্তু এই চুলে না একটা জেল ক্রিম মতো লাগায়, তার জন্য আরও এটাকে খোলে না। আর এই যে এর চুলটা দেখছেন দুরকম কালার, এটি করতে আবার তার 10,000 নাইরা খরচা করেছে। আর যেদিন করে আসে সেদিন আমি তাকে জিজ্ঞাসা করি যে এটা কত খরচা হয়েছে, তখন বলে 10,000 নাইরা। 10,000 নাইরা মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপিস 500 টাকা। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা আর কালো হবে না? বললো হ্যাঁ, আবার হবে, আবার 10,000 নাইরা দিয়ে খরচা করব, তখন আবার কালো করে নেবো। দারিদ্রতা এদের মধ্যে যতই থাকুক, কিন্তু এরা সাজ পোশাকে কোনো রকম কৃপণতাগিরি করে না। এরা পেটে না খেয়ে 2 দিন 3 দিন থেকে যাবে, কিন্তু সাজ পোশাকে কোনো এদের কমতি দেখা যায় না। এরা মেকআপ এরা যা দামি দামি মেকআপ ব্যবহার করে, মানে দেখলে হয়তো অবাক হয়ে যাবে। এরা যখন সানডেতে সেজে গুজে বেরোয়, এত সুন্দর বেরোয়, মানে দেখে বুঝতেই পারবেন না যে ওই মেয়ে আর এই মেয়ে মানে একই মেয়ে। এই যে দেখুন হেয়ার স্টাইলটা করে নিল, বেশ সুন্দর, বিভিন্ন স্টাইলে করে। আজকে একরকম স্টাইল আমাদের দেখালো, পরেও আবার শেয়ার করব। বেশ মজার মেয়ে, বেশ মানে যা বলি তাতে কোনো কিছু বারণ করে না। এই যে ভিডিও করবো বলেছি, সেটা ও আনন্দ নিয়েই আমার সাথে শেয়ার করছে। এদিকে এ করছে, তারপরে আবার কিছুক্ষণ পর আমাদের বাড়ির সামনেই একজন এরকম করছে, তখন সে আমাকে আবার ডেকে নিয়ে যায় যে আর একজন করছে, ভিডিও করবে তো এসো। আমি তখন আবার তার ভিডিওটা আবার তার পারমিশন নিয়েই করলাম যে করতে পারি তোমার ভিডিও, চুলটা বানাচ্ছ? দিয়ে বললো হ্যাঁ করতে পারো। তখন আবার তার ভিডিওটা আমি গিয়ে আমি করি। এই যে দেখুন এদের এক একজনের এক এক রকম স্টাইল, এত রকম স্টাইল দেখেছি, মানে আমি ভেবে পাই না যে এরা এত ধৈর্য ধরে করে। এই চুলগুলো বানাতে এদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বসে এরা এই স্টাইলে বানায়। আর এই স্টাইল একবার বানিয়ে নিলে এরা 1 মাস 2 মাস করে এরা এইরকম চুলেই থাকে। আমি জিজ্ঞাসা করি যে তোরা চান করিস না? বলে হ্যাঁ চান করি, মাথায় করি না, এত খরচা করে এতক্ষণ ধরে করব, প্রতিদিন চান করব। তাই এই যে দেখুন যদি এরকমভাবে এরা এই চিরুনিগুলো ব্যবহার করে, দিয়ে একটা জেল ক্রিম মতো থাকে, সেই জেল ক্রিমটা একদম মানে পুরো নিখুঁতভাবে এরা এই চুলের স্টাইলগুলো করে। মানে এত ধৈর্য, আমাদের হয়তো এত ধৈর্য থাকবে না। এই যে ক্রিমটা লাগিয়ে নিল, তারপরে একটি একটি করে এই যে ফলস চুলগুলো শুরু শুরু করে নেয়, আর এই ইয়েগুলো করে। এই যে ছোটো ছোটো চুলগুলো দিয়ে যে এরকম এরা করে, মানে এটাই বিশাল ব্যাপার। আমাদের এত বড় চুলেও আমরা স্টাইল করতে পারি না, কিন্তু এরা দেখুন ছোটো ছোটো চুলগুলো দিয়ে কীরকম বিভিন্ন স্টাইল করছে। এই যে এই সরু সরু ফিতের মতো চুলগুলোকে নিয়ে এরা বিভিন্ন স্টাইলের করে থাকে। এইদিকে ভিডিও করছি, সেই দিকে আবার কর্তাবাবু ডাক দিচ্ছে বাজার যাওয়ার জন্য, তাই আর বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না। বাজারে বেরিয়ে পড়লাম, সপ্তাহে শেষে তো বাজার করা থাকেই। আর অনেক অনেক ধন্যবাদ তনুশ্রীদি তোমাকে, কারণ এই ভিডিওটি তোমার রিকোয়েস্টেই আমি করেছি। অনেক আমি দেখেছি এর আগে হেয়ার স্টাইলগুলো, কিন্তু শেয়ার করা কথাটা মাথাতে আসেনি, তাই তুমি বললে বলে আরও আমি শেয়ারটি করলাম। আর অন্যান্য বন্ধুবান্ধবদেরও বলছি, যদি তোমাদেরও কোনো কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি সেগুলো জানানোর তোমাদের চেষ্টা করব। সুপার মার্কেটের নাম হচ্ছে দি বাজার, এটা একটা ইন্ডিয়ান সুপার মার্কেট। চলুন তাহলে উইকেন্ডে বাজারটা সেরে নিই, আর আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ।